তুমি তো জানো আমি খুব বেশি ঝাল খেতে পারি না। দেখো না, ঝালের কারণে আমার চোখ মুখ দিয়ে পানি বের হচ্ছে। ছেলেটা তখন পরিষ্কারভাবে অনুভব করলো তরকারিতে তো কোনো ঝাল হয়নি, একই সাথে খাচ্ছে। আসলে চোখ মুখ দিয়ে পানি বের হওয়ার কারণ হলো সময় থাকলে একটু কথাগুলো শুনতে পারে। একদিন বাবা মা সন্তান একই টেবিলে বসে খাবার খাচ্ছে। হঠাৎ ছেলে তার মাকে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন। ঠিক তখনই মা তার বাবাকে বলল, দেখো, ছেলেটা কোথাও ঘুরতে যাবে বন্ধু বান্ধবের সাথে, তুমি একটু বিষয়টা দেখো না। বাবা তখন ছেলের দিকে মুচকি আসিয়ে তাকিয়ে বলে, কিরে কি ব্যাপার বল। ছেলে তখন বলে, বাবা, আমি আমার বন্ধু বান্ধব সহ একটু ঘুরতে যাব, পিকনিকে যাব। তো বেশ ভালো যাবি, তো বাবা টাকা লাগবে। কত টাকা? 10,000। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। কবে লাগবে? বাবা, 5 দিন পর। তো তুই এক কাজ করবি, 3টে দিন একটু দোকানে বসবি, আমি 3 দিন পর ঠিক এসে তোকে 10,000 টাকা দিয়ে দিব। ছেলে তো মহা আনন্দিত, মাত্র 3 দিন দোকানে বসলেই 10,000 টাকা পাবো, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব। বাহ, মহা আনন্দ। এবার ছেলে পরের দিন দোকানে বসলেন। ছোট্ট একটা কাপড়ের দোকান। দোকানে বসে যে ঘটনাটা ঘটলো, একটা কাস্টমার এসে গুনে গুনে 10টা পোশাক দেখলেন। দেখার পরে মুখটা একটু বাঁকা করে বললেন, না, একটাও পছন্দ হলো না। ছেলেটা রেগে পেদে ফায়ার। আবার কিছুক্ষণ পর এক মহিলা এসে 20টা পোশাক দেখলেন, 2টি পছন্দ করলেন। পছন্দ শেষে বলছে, দেখুন, পোশাক দুটো আমি আজকে নিতে পারছি না, আমার হাজবেন্ডের বেতন হয়নি, বেতন হলে এসে নিয়ে যাবেন। ছেলেটির মনটা বড্ড খারাপ। ছেলেটি বলল, ঠিক আছে ম্যাডাম, বেতন পাইলে কিন্তু অবশ্যই স্যারকে নিয়ে আপনি আসবেন। কিছুক্ষণ পর আরেকটি ছেলে আসলো, সম্ভবত তার গার্লফ্রেন্ডকে নিয়ে। সে এসে বলছে, নতুন আপডেট আমাকে দেখান। অনেকগুলো দেখালেন, বলে না, এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো। এবার দোকানে থাকা কর্মচারী বলল, স্যার, হ্যাঁ, এর চেয়ে ভালো আর নেই আমাদের দোকানে। ছেলেটা মুখটা বাঁকা করে বললে, ধুর, কোন দোকানে আসলাম, শুধু সময়টাই নষ্ট। এবার ছেলেটা রাগ সহ্য করতে না পেরে বললেন, সম্ভবত আপনারা অনেক কোটিপতিতে, ছোট দোকানে আসছেন কেন? আপনারা বড় বড় দোকানে যান, বসুন্ধরা যান। যত সব। তখন দোকানের কর্মচারী বলল, ভাইয়া, আপনাকে অনেকক্ষণ থেকেই দেখছি দোকানে কাস্টমারের সাথে কথা বলার পরে, পোশাক দেখানোর পরে আপনার বড্ড মন খারাপ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে। দোকানদারি করতে গেলে তো রাগ করা যাবে না, আপনি একটু শান্ত হন। তো প্রথম দিন দোকানদারি করার পর সবকিছু মিলিয়ে লাভ হলো 800 টাকা। ছেলেটার মাথায় হাত। সারাটা দিন এত কষ্ট করে 800 টাকা লাভ। 3 দিন দোকানদারি করার পরে দোকানে সর্বমোট লাভ হলো 2500 টাকা, 2500 সামথিং টাকা। এরপরে ছেলেটা বাসায় চলে গেলেন। পরের দিন বাবা তার হাতে 10,000 টাকা দিচ্ছেন। এবার ছেলে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, কিসের টাকা দিচ্ছেন? বলে, কেন, তুই না ঘুরতে যাবি, পিকনিকে যাবি? ছেলে তখন বাবা বলে, বাবা থাক, আমি আর আজকে ঘুরতে যাব না, এবারের মতো আর ঘোরাঘুরি সব বাদ দিয়ে দিয়েছি। বলে, কেন? আরে তুই যা। বলে, বাবা, আমি 3টে দিন দোকানে বসে দেখেছি, মাত্র 800 টাকা রোজগার করার জন্য কি সীমাহীন কষ্ট করতে হয়।
আমি 3 দিনে মাত্র 2500 টাকা মুনাফা পেয়েছি, আমার হাতে এসেছে। আমি যেই ছেলেটা 2 দিনে 10,000 টাকা ইনকাম করতে পারলাম না, আমি সেই ছেলেটা কিভাবে বাবার হাত থেকে 10,000 টাকা এনে ঘোরার জন্য গিয়ে খরচ করে আসি? এই মৃত্যু ব্যয় আমি করতে চাচ্ছি না বাবা। এবার বাবা ছেলেকে বলে, ধুরু পাগলা, পণ্ডিতগিরি করিস না, ধর এই 10,000 টাকা দিলাম, আরে তোর সুখ তো আমার সুখ, তোর আনন্দ তো আমার আনন্দ, যা বিশাল সমুদ্রের বিশালতা দেখ, মনটা বড্ড বিশাল হয়ে যাবে। ছেলে তখন উঠে বলে, বাবা, বিশালতা দেখার জন্য কোনো বিশাল সমুদ্রে সৈকতে যেতে হয় না, তোমার মতো বাবার চোখের দিকে তাকালে বিশালতা অনুভব করা যায়। বাবা ছেলেকে বলে, চুপ থাক, এত জ্ঞান দিতে হবে না আমাকে, চল খাইব। খাইতে বসলেন। খাইতে বসার পরে ছেলেটা তার বাবাকে বললেন, বাবা, তুমি যে দোকানে 2 জন কর্মচারী রাখো, আজ হইতে এই 2 জন কর্মচারী তোমার রাখার কোনো প্রয়োজন নেই। কেন? বাবা, আমি আজ থেকে তোমার সাথে কন্টিনিউ দোকানে বসবো, অন্তত কর্মচারী বেতনটা তো আমাদের ঘরে আসবে। বাবা কিছুক্ষণ নীরব থাকলেন। এইবার মাকে বললেন, ঘটনাটা কি, তুমি তরকারিতে এত লবণ দিয়েছো কেন? তুমি তো জানোই আমি খুব বেশি লবণ খেতে পারি না। লবণ তো দিয়েছো, এর সাথে ঝালটা ফ্রি। দেখো তো কি পরিমাণ তরকারিতে ঝাল হয়েছে। তুমি তো জানো আমি খুব বেশি ঝাল খেতে পারি না। দেখো না, ঝালের কারণে আমার চোখ মুখ দিয়ে পানি বের হচ্ছে। ছেলেটা তখন পরিষ্কারভাবে অনুভব করলো, তরকারিতে তো কোনো ঝাল হয়নি, একই সাথে খাচ্ছে। আসলে চোখ মুখ দিয়ে পানি বের হওয়ার কারণ হলো ছেলের এই চিন্তাধারা, ছেলের এই মানসিকতার পরিবর্তন। ছেলেটা অনুভব করছে, সত্যি বাবা এখন পর্যন্ত আমার কাছে মিথ্যা কথা বলছে। এই পৃথিবীতে যদি মিথ্যার উপরে কোনো নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে পৃথিবীর সকল বাবাই পেত সেই পুরস্কার। সুতরাং দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা প্রতিটা মানুষের উচিত। কি বুঝলেন গল্পটা শুনে? অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনার মহামূল্যবান মতামত পাইলে এরকম গল্প আরো আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেই গল্পগুলোর মাধ্যমে একজন মানুষের ভিতরে অনুশোচনার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।